থেকে। আসসালামু আলাইকুম। এমআরপিস হোম কেয়ার লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো দেখা যায় অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আসলে আমরা কনসেন্ট্রেটরটা কিভাবে ইউজ করব বা কিভাবে ইনস্টল করব, সেটা অনেক সময় অনেকে পারছেন না, যেহেতু আমরা ঢাকার বাইরে দিচ্ছি। ঢাকার বাইরে বিশেষ করে এই প্রবলেমগুলো হয়, তাই চিন্তা করেছি আমরা আজকে একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তাই আজকে আমি একটা অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে এসেছি এবং এটার পাশাপাশি যেটা আমরা করব সেটা হলো আপনি কেন এই কনসেন্ট্রেটরটা ব্যবহার করবেন সে বিষয়ে এখানে আলোচনা করা হবে। তো আমি শুরু করছি একটা কনসেন্ট্রেটর কিভাবে ইনস্টল করতে হয়। সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হলো এটার একটা ফ্ল্যাগ থাকে, যেহেতু এটা কারেন্টের ডিভাইস, কারেন্ট ছাড়া এটা চলবে না। তো এটা সর্বপ্রথমে লাইনটা দিয়ে নিতে হবে। আমি লাইনটা দিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে পাওয়ার চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন সবুজ। তো এখনো আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো এটাকে ওপেন করতে হবে। তো আমাদের যে কনসেন্ট্রেটর আমাদের এখানে আছেন সেটা অবশ্য ডিজিটাল মনিটরের। আপনারা এটার একটা ভালো দিক পাবেন, সেটা হলো এটার পিউরিটিটা আপনারা দেখতে পারবেন। দেন মনিটর লাইন চলে আসলো, মনিটরের লাইনটা চলে আসলো। দেন আমার অক্সিজেন আপনারা দেখতে পাচ্ছেন ফলো উঠছে এবং অক্সিজেন রান হয়ে গেল। তো এর ভিতরে একটা বিষয় হলো যে এখানে একটা পানি ব্যবহার করতে হয়, সেটা আমরা কিভাবে ব্যবহার করব আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা লাইটিং এবং এখানে একটা চিহ্ন দেয়া আছে, যেটা হলো আমাদের পানির ফিল্টার থাকে, সেটাকে ওপেন করে নিতে হবে। আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে একটা মুখা দেখা যাবে, সেটাকে খুলে নিতে হবে। এখানে আরেকটা বিষয় আমরা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এখানে মিনিমাম বা ম্যাক্সিমাম একটা লেভেল থাকে। আপনার মিনিমাম এবং ম্যাক্সিমামের মাঝামাঝি পানিটা ব্যবহার করতে হবে, এর বেশি দেয়া যাবে না। তো কিভাবে পানি দিতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এখানে পানিটা ব্যবহার করতে হবে। দেখুন খুব সাবধানতার সাথে, এখানে আপনারা চাইলে নর্মাল পানি ব্যবহার করতে পারেন অথবা ডিস্টিল ওয়াটার। এই যে দেখুন আমি পানিটা নিয়েছি। তো যে পানিটা আমি নিয়েছি সেটা হলো মিনিমাম এবং ম্যাক্সিমামের মাঝামাঝি। এখানে অবশ্য চিহ্ন আপনারা দেখতে পারবেন, চিহ্ন দেয়া আছে। দেওয়ার পরে যেটা আপনার করতে হবে, এখানে যেই ক্লিপটা আছে এটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে দেখুন ঠিক এভাবে ধরে লক সিস্টেমটাও আপনি দেখতে পারবেন। এখানে একটা শব্দ হবে, এই যে আমি লাগিয়ে দিলাম। এবার দেখুন পানিটার ভিতরে বুদবুদ করছে, তার মানে আমার অক্সিজেনটা রান হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে আপনার, এটা হলো নেজাল ক্যানালা বলা হয় বা নস মাস্ক যেটাকে বলা হয়, আমরা নাকে দিয়ে থাকি। তো সেটা এখানে এক মাথা লাগিয়ে ঠিক অপর সাইডটাকে আপনার মুখে আমি নিজে লাগিয়ে নিচ্ছি। ঠিক এভাবে ধরে দুই নাকের ছিদ্রতে দিয়ে এই সাইডটাকে ঠিক এভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি অক্সিজেনটা এখন গ্রহণ করছি। একদমই ইজি একটা ইনস্টলের ব্যাপার, কারণ এটা একদমই ইজি, যে কোনো কেউ এটাকে ইনস্টল করে ইজিলি ব্যবহার করতে পারবে। এবং আরেকটা জিনিস আমি যেটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো আপনাদেরকে আমি এটাও দেখাবো যে এটার কত পার্সেন্ট পিউরিটিটা দিচ্ছে, সেটাও আপনি দেখতে পারবেন। এটা হলো মূলত 9.9, যেহেতু 9.5 লিটারের মতো অক্সিজেন। দেখুন
আমাদের এখন রান আছে হলো 7 লিটার, ধরি আমরা 7 লিটার। 7 লিটারে আমাদের পিউরিটি দিচ্ছে 80%। তো আমরা এখন দেখব কমালে কত পার্সেন্ট দেয়। আমরা আস্তে আস্তে ফলোটাকে কমিয়ে দিব। আমরা এটাকে এখন 5 লিটারে রাখলাম, দেখি আসলে আমাদের কতটুকু ফলো এই মেশিনটা আমাদেরকে দিতে পারে। মাশাল্লাহ, এটা দেখুন 88, প্রায় 90-র কাছাকাছি চলে গেছে। আমার মনে হয় এটা 95% চলে যাবে, আমরা এটা আশাবাদী। মাশাল্লাহ, প্রায় 94-এর কাছাকাছি, 95 প্রায় চলে আসছে। 95-এ বলা যায়, যেহেতু 94.9%। তো আপনারা দেখলেন এটা ডিজিটাল মনিটর, এটাতে আপনার এটাও দেখা যাচ্ছে, ফলোটাও দেখা যাচ্ছে। তো মাশাল্লাহ, এটার আরেকটা বিষয় হলো, এটা আপনারা হলো রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন। যে পেশেন্ট অথবা যে দূরে আছেন কিভাবে এটাকে বন্ধ করবেন। আসলে দেখুন, আমি পিছন থেকেই দেখাচ্ছি। এটা আমি যখন অফ করব, এটা আমি রিমোট দিয়েও বন্ধ করে দিতে পারবো, আরেকটা কাজ হলো, এটার ভিতরে সুন্দর করে ব্যাটারি আপনারা করতে পারবেন, রিপ্লেসও করতে পারবেন। এরকম সুন্দর করে একটা অপশন দেওয়া আছে, ব্যাটারি শেষ হয়ে গেলে ব্যাটারি নিতে পারবেন, জাস্ট ঘড়ির ব্যাটারির মতো। দেখুন, আমি বন্ধ করে দিলাম, অক্সিজেন বন্ধ হয়ে গেল। তো আমরা যদি ধরি মোটামুটি এতটুকুই হলো একটা মেশিন ইনস্টল করার ব্যাপারটা থাকে, এর বেশি কিছুই না। আর একটা প্রশ্ন আমি যেটা করেছিলাম সেটা হলো, ভাবছিলাম যে যেটা শেয়ার করব সেটা হলো যে একটা মেশিন আমরা একটা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার না করে আমরা কেন একটা কনসেন্ট্রেটর ব্যবহার করব। অনেকেই প্রশ্ন করেন এটার আসলে সুবিধাটা কি। তো আমি আজকে এখানে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আসলে সুবিধাগুলো কোথায়। দেখা যাচ্ছে আমাদের যে পেশেন্ট থাকছেন তার হয়তো দেখা যাচ্ছে যে পার মিনিট বা একটা পর্যায়ে 2 লিটার বা 5 লিটার বা 6 লিটার এরকম করে অক্সিজেন লাগছে। হঠাৎ করে দেখা যায় রাত 3টা অথবা 4টা 2টা অক্সিজেন সিলিন্ডারে যেটা অক্সিজেন থাকে রিজার্ভ, সেটা শেষ হয়ে গেছে। তখন আসলে আপনারা কি করবেন? তখন আসলে আমরা যারা থাকি তারা হতাশ হয়ে যায়, আসলে কি করব। তো সেই বিষয়টা হলো যে আমার যে অক্সিজেন কনসেন্ট্রেটরটা আছেন সেটা দিয়ে আমরা কিন্তু এই নিশ্চয়তা থাকতে পারি যে আমার অক্সিজেনটা শেষ হবে না। জাস্ট যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ আমি অক্সিজেনটা ব্যবহার করতে পারবো। এটাকে আপনি নন স্টপ ব্যবহার করতে পারেন, কোনো হ্যারেজ ছাড়াই। এটা যদি যতক্ষণ কারেন্ট থাকবে ঠিক ততক্ষণই এটা আপনি ইনস্টল করে রাখতে পারেন বা ওপেন করে রাখতে পারেন, রোগীকে দিয়ে রাখতে পারেন। 24 ঘন্টায় এটা থেকে একটা সাপোর্ট নিতে পারি, যে নিশ্চিন্তে থাকতে পারি আমরা যে অক্সিজেনটা আমাদের শেষ হবে না। একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমরা কনফিউশনে থাকি, আসলে এটাকে 8 ঘন্টা পরে শেষ হয়ে যাবে না 3 ঘন্টা পরে শেষ হয়ে যাবে, আমরা শেষ হলে আবার উঠে ইনস্টল করব একটা সিলিন্ডার রোগীকে দিব। মানে এই টেনশনটাকে ফ্রি করার জন্যই মার্কেটে যেটা আসছে বা বাজারে আসছে অক্সিজেন কনসেন্ট্রেটর। আপনারা এটা একদমই ইজি ইনস্টল বা অপারেটিং এর মাধ্যমে এটাকে আপনারা ইউজ করতে পারেন। ঢাকা এবং ঢাকার বাইরে অক্সিজেন কনসেন্ট্রেটর সম্পর্কে যে কোনো তথ্য জানতে এবং ইলেকট্রিসিটির মাধ্যমে সম্পূর্ণ রিফিল হ্যারেজ ছাড়া অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যবহার করার জন্য বা ক্রয় করার জন্য
আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন।